যারা সংঘের মধ্যে একদম পুরোপুরিভাবে যুক্ত নয়, হয়তো একটু কিছুটা দূরে আছেন বা আংশিক আছেন, তারা হয়তো ভিতরের মধ্যে অনেক কিছু জানেন না। তো বিষয় হচ্ছে কি, তখন ডাক্তারজি ভাবলেন, ডাক্তারজি যে সময় শিশু অবস্থা, তখন আমাদের দেশে চলছে ইংরেজ শাসন। তার আগেও আমাদের দেশে অন্যান্য সম্প্রদায় তারা আক্রমণ করেছে, তারা শাসন করে গেছে, কিন্তু ডাক্তারজির ছোট অবস্থা, শিশু অবস্থা, সেই সময় আমাদের চলছে দেশের মধ্যে ইংরেজ শাসন। উনি কি করছেন না, উনি মহারাষ্ট্রের নাগপুর শহরে জন্ম হওয়ার পরে উনি এসছেন আমাদের কলকাতায় কি করতে, ডাক্তারি করতে, যার জন্যই ওনার নাম ডাক্তারজি আমরা বলি। উনি এসছেন ডাক্তারজি, ডাক্তারি পড়তে এসছেন কলকাতা মেডিকেল কলেজে, উনি শিক্ষা লাভ করছেন। তার সঙ্গে সঙ্গে ওনার মাথার মধ্যে একটা চিন্তা আছে যে দেশের হয়ে আমি কাজ করব, এই চিন্তা ভাবনা ওনার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো স্বাভাবিক কারণেই একটা ছেলে সে যদি ছোট অবস্থা থেকে চিন্তা ভাবনা করতে থাকে, ঠিক আছে, তখন তার মাথায় কি আসবে, যে কোনো জায়গা, যে কোনো সংগঠন, যে কোনো স্থান যেখানেই আমি সমাজের পক্ষে কাজ করছে দেখবো, আমি সেখানেই ছুটে যাবো। অর্থাৎ তিনি তখন কি করলেন, তখন অনুসরণ সমিতির সঙ্গে যোগদান করলেন, দেশের হয়ে কাজ করলেন, স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছেন, এমনকি কারাবরণ পর্যন্ত করেছেন। কিন্তু ডাক্তারজি ভাবছেন, সঙ্গে সঙ্গে ভাবছেন কি, এই দেশ তো পরাধীন রয়েছে, অনেক বিপ্লবী আসছেন, তার আন্দোলন করছেন, মানুষদেরকে সংগঠিত করছেন, কিন্তু দেশ হয়তো একদিন স্বাধীন হবে, কিন্তু এই যে দেশ, এই দেশকে রক্ষা করবে কে? ধরুন আমরা বহু চেষ্টা করে পয়সা উপার্জন করে আমাদের যাদের বাড়ি নেই তার একটা বাড়ি তৈরি করলাম, কিন্তু বাড়িটা তৈরি করি তো শেষ নয়, এই বাড়িটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে, এই বাড়িটাকে সংস্কার করতে হবে, বাড়িটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়িটাকে মডিফিকেশন করতে হবে, তাহলে বাড়িটার আয়ু কমে যাবে। তেমনি ডাক্তারজি চিন্তা করলেন যে যদি আমাদের এই দেশটা স্বাধীন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে যদি আমরা এর সংরক্ষণ না করতে পারি, এর ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাহলে আমাদের দেশটা তো আবার পরাধীন হবে এবং দেশটা বিদেশিরা আবার টুকরো টুকরো করে খাবে, ছিঁড়ে খাবে যাকে বলে। অর্থাৎ আমাদের এই দেশটার একটা এমন অবস্থান, আর আমাদের এই দেশটা একটা এমন মানে ভৌগোলিক স্থিতি, সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, এই দেশের প্রতি গোটা পৃথিবীর সমস্ত দেশের একটা লোভ রয়েছে, সেটা আমরা আজকেও বর্তমান সময়েও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দেশটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, যে দেশটার উপর দিয়ে গোটা পৃথিবীর বুকে কোনো দেশ এখন পর্যন্ত নেই। ওনার মাথায় ঘুরপাক খেতে খেতে উনি ওইদিকে অনুসরণ সমিতি, জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন, সঙ্গে সঙ্গে কি করছেন, আবার চিন্তা ভাবনা করছেন যে এদের যে পরিকাঠামো, এদের যে স্থিতি রয়েছে, এদের যে দিশা রয়েছে, সেই দিশায় গিয়ে আমাদের দেশ বাঁচবে কিনা। ওনার কিন্তু মাথার মধ্যে শুধু দেশকে স্বাধীন করবো এই চিন্তাই কিন্তু মাথার মধ্যে নেই। উনি সুদূর প্রসারী চিন্তা করছেন, উনি চিন্তা করছেন ভবিষ্যৎ প্রজন্ম কি করবে, আমাদের যারা উত্তরসূরি রয়েছে তাদেরকে কি করে ঠিকঠাক রেখে যাব। কারণ উনি হচ্ছেন একজন অভিভাবকের জায়গায় উনি আমাদের চাইছেন। অর্থাৎ আমরা প্রত্যেকেই হয়তো অভিভাবকের জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে যেমন আমাদের উত্তরসূরিদের চিন্তা করে যাই, তার পড়াশোনা, তার থাকা খাওয়া ব্যবস্থা, তার আগামী দিনগুলো কীভাবে সে কাটাবে তার ব্যবস্থা করার জন্য আমরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যেমন এগিয়ে যাই, তেমনি এই ডাক্তারজি এই দেশকে একটা সংসার ভাবলেন, একটা সমাজ ভাবলেন, এই দেশটাকে কি করে রক্ষা করা যাবে, কি করে বাঁচিয়ে রাখা যাবে, এর জন্য চিন্তা ভাবনা করতে থাকবেন। চিন্তা ভাবনা করতে করতে একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে কি সিদ্ধান্ত হতে পারে, এই দেশকে রক্ষা করতে গেলে কি করা যেতে পারে। উনি চিন্তা করলেন কি, যে আমরা প্রত্যেক ব্যক্তি যেমন আমরা যে কাজটাই করি না কেন, যে পেশাতেই বা যে থাকি না কেন, আমরা কিন্তু প্রতিনিয়ত একটা কাজকে ধারাবাহিকভাবে করতে থাকি। অর্থাৎ কি, আমরা যদি পড়াশোনা করতে থাকি, আমরা নিত্য পড়াশোনা করি, তারপরে বছরে একবার গিয়ে তার রেজাল্ট আমরা পাই।
বা আমরা 5 বছর 7 বছর অন্তর বিয়ে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি ইত্যাদি যে স্টেজ আছে সেগুলো আমরা পার করি। অর্থাৎ আমরা একদিন পড়াশোনা করে যেমন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না, আমাদের যেমন শিশু অবস্থা থেকে লেখাপড়া শিখতে হয় আর ধারাবাহিকভাবে যেমন সেটাকে চালিয়ে যেতে হয়, তবে তার সুফল আমরা লাভ করতে পারি। ডাক্তারটি ভাবলেন এই দেশকে যদি বাঁচাতে হয় তার জন্য একটা নতুন দিশা তৈরি করতে হবে। সেই দিশাটা কি? যেটা সেই দিশাটা হচ্ছে একটা নৃত্যের ব্যবস্থা করতে হবে, প্রতিনিয়ত হবে, সেই কাজটা প্রতিনিয়ত চলবে, প্রত্যেক দিন সেটা নিয়ে অভ্যাস হবে, প্রত্যেক দিন সেটা নিয়ে মাথায় চিন্তা হবে, আর মাথার বুদ্ধির বিকাশ ঘটবে। যত যে বিষয় নিয়ে আমরা যত চিন্তা করব তার বিকাশ তত বেশি ঘটবে। এরকম করতে করতে উনি একটা লাস্ট সিদ্ধান্তে উপনীত হলেন, যে সিদ্ধান্তটা হচ্ছে যে নিত্য শাখা। অর্থাৎ আমরা এই দেশ মাকে নিয়ে প্রতিদিন চিন্তা করব, আমরা স্বপনে সব সময় চিন্তা করবো, সেরকম ধরনের নিত্য ব্যবস্থা আমাদের মধ্যে করতে হবে। কারণ নিত্য ব্যবস্থা ছাড়া কোনো জিনিসে সফলতা আসা সম্ভব নয়। কি করলেন? 1925 সালে অনেক চিন্তা ভাবনার পর বিজয়া দশমী তিথিতে শুভ সন্ধি করে মহারাষ্ট্রের নাগপুর শহরে উনি করলেন কি, মাত্র 5 জন স্বয়ংসেবক, তখন তো স্বয়ংসেবক বলে কিছু ছিল না, 5 জন বালককে নিয়ে এই শাখা ব্যবস্থা সূচনা করলেন। এই শাখাটা কি নাম?